কলকাতা আইপ্যাকের দপ্তরে ইডি অভিযানের প্রতিবাদে বৃহস্পতিবার মেদিনীপুর শহরে বিক্ষোভ কর্মসূচি পালন করল তৃণমূল কংগ্রেস। এদিন মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে দলীয় কর্মী এবং সমর্থকরা প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি মেদিনীপুর শহরের গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। হাতে দলীয় পতাকা, মুখে প্রতিবাদী স্লোগান নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় তৃণমূল কর্মীরা। এই বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা। তিনি তার বক্তব্যে বলেন, কলকাতার আইপ্যাক এর অফিসে ইডির হানা এবং কেন্দ্র সরকারের রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে তদন্তকারী সংস্থাগুলোকে ব্যবহার করেছে। তৃণমূল কংগ্রেসকে ভয় দেখিয়ে বা চাপ দিয়ে দমিয়ে রাখা যাবে না। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়, আইপ্যাকের দপ্তরে ইডির অভিযান গণতন্ত্রের উপর সরাসরি আঘাত। বিরোধী কণ্ঠকে স্তব্ধ করতে পরিকল্পিতভাবে এই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে অভিযোগ তোলা হয়। বাংলার মানুষ কেন্দ্রীয় সরকার এই দমনমূলক নীতির বিরুদ্ধে জবাব দিতে প্রস্তুত। বৃহস্পতিবার সকালে কলকাতার ইডির অভিযানের স্থলে পৌঁছে যান তৃণমূল কংগ্রেসের উদ্যোগ তথা রিটেক। বৃহস্পতিবার সকালে কলকাতা ইডির অভিযানের স্থলে পৌঁছে যান তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি উপস্থিত হয়ে গোটা পরিস্থিতির খোঁজ নেন এবং কেন্দ্রের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপের অভিযোগ তুলে তীব্র প্রতিবাদ জানান। মেদিনীপুরে এদিনের বিক্ষোভ মিছিল থেকে কেন্দ্রীয় সরকারের ভূমিকার বিরুদ্ধে একের পর এক স্লোগান ওঠে। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে স্পষ্ট করে জানিয়ে দেয়, গণতন্ত্র এবং রাজ্যের স্বার্থ রক্ষায় ধরনের দমনমূলক রাজনীতির বিরুদ্ধে তারা তৃণমূল কংগ্রেস আগামী দিনেও আন্দোলনের পথেই থাকবে। আজকে যেভাবে তৃণমূল কংগ্রেসের সহযোগী আইটি সংস্থার অফিসে আজকে তৃণমূল কংগ্রেসের ভোট কৌশল, ভোট তথ্য চুরি করতে ইডি সেই অফিসে হানা দিয়েছিল, তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজকে আমাদের এই মিছিল। অর্থাৎ এসআইআর এর চক্রান্ত ব্যর্থ হওয়ার পরে বিজেপি যখন বুঝতে পেরেছে এসআইআর নামে মানুষের উপরে যে অত্যাচার করা হয়েছে, মানুষ বিজেপির বিরুদ্ধে চলে গিয়েছে, তখন তারা এই প্রক্রিয়ার আশ্রয় নিয়েছে। আইপ্যাকের অফিসে গিয়ে জিজ্ঞেস করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের বুথের দায়িত্বে কে আছে, অঞ্চলের দায়িত্বে কে আছে, ব্লকের দায়িত্বে কে আছে, তার তথ্য তোমরা আমাদেরকে তুলে দাও, না হলে তোমাকে অ্যারেস্ট করা হবে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের তারা ভোট কৌশলী, তারা তৃণমূল কংগ্রেসের বুথে কাজ করছে, অঞ্চলে কাজ করছে, তাদের তালিকা এবং ভোট কৌশল সেই তথ্য চুরি করতে অমিত শাহের কথাতে আজকে ইডি যেভাবে রেড করেছে তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ চলবে। এবং 2021 সালেও ইডি সিবিআই ইনকাম ট্যাক্সকে ব্যবহার করে বিজেপি তৃণমূল কংগ্রেসকে আটকাতে পারেনি, 2026-এও তৃণমূল কংগ্রেসকে আটকাতে পারবে। ভয় পেয়ে এই চক্রান্ত করে ভারতবর্ষের প্রত্যেকটা অটোনমাস বডি ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, এনআইএ এবং ইসিআই কে যাবে বিজেপির তোতা পাখি মুখপাত্রে পরিণত করেছে। ভারতবর্ষের গণতন্ত্রের জন্য এটা লজ্জা, তার বিরুদ্ধে আজকে আমাদের প্রতিবাদ।